আন্তর্জাতিক আইনকে পাশ কাটিয়ে ইরানের উপর একতরফা হামলা বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদে মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে। এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। হরমুজ প্রণালী বন্ধের ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে এর প্রভাব ফেলেছে। তেল সরবরাহে বিঘ্ন ঘটায় আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি পাচ্ছে, যার নেতিবাচক প্রভাব বাংলাদেশ সহ বিভিন্ন উন্নয়নশীল দেশের অর্থনীতিতে পড়ছে বলে মন্তব্য করেছেন আইনজীবী আল-আমিন মোল্লা। তিনি বলেন, হামলায় উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিক নাগরিক নিহত ও আহত হওয়ার ঘটনা আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী, যা জেনেভা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে। যৌথভাবে যে হামলাটি করেছে তা আন্তর্জাতিক আইনকে পাশ কাটিয়ে একতরফাভাবে যে সামরিক আগ্রাসন, এটি স্পষ্টভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। জাতিসংঘ সনদের 2-4 নং ধারায় বলা আছে যে একটা রাষ্ট্র অন্য কোনো রাষ্ট্রের যে আঞ্চলিক যে রাজনৈতিক যে স্বাধীনতা, তার বিরুদ্ধে কোনো শক্তি প্রয়োগ করতে পারবে না, কোনো আক্রমণ করতে পারবে না। যদি করে তখন সেই রাষ্ট্র তার আত্মরক্ষা করতে পারে, যেটা জাতিসংঘ সনদের 51 নং ধারায় বলা আছে। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে তেলের যে সবচেয়ে বড় যে সাপ্লাই চেইন, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে এবং তেলের দাম আকাশচুম্বী হচ্ছে। বিশ্বব্যাপী তেলের সংকট দেখা দেওয়ার কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং আন্তর্জাতিক বাজারে দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়ার কারণে এটা বিভিন্ন রাষ্ট্রে, বাংলাদেশ সহ সকল রাষ্ট্রে কিন্তু অর্থনৈতিকভাবে বিশাল একটা ব্যাড ইম্প্যাক্ট তৈরি হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যুদ্ধের কারণে, বোমা হামলার কারণে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার কারণে বিভিন্ন দেশের যাত্রীরা আবদ্ধ অবস্থায় পড়ে আছে। যেমনটি বাংলাদেশ এয়ারপোর্টেও অনেক যাত্রী এখানে পড়ে আছে, তাদের ভিসার মেয়াদ শেষ হচ্ছে, তারা তাদের রাষ্ট্রে যেখানে তারা ইনকামের জন্য যেতে পারছে না। রেমিটেন্সের উপর কিন্তু এটা বিশাল প্রভাব পড়তে শুরু করছে। সুতরাং এই যুদ্ধের মাধ্যমে গ্লোবালি যেমন একটা অর্থনৈতিক ধস বাংলাদেশের ক্ষতির দিকে ধাবিত হচ্ছে। জাতিসংঘের অতি দ্রুত হস্তক্ষেপ করা উচিত এবং ইরান এবং ইসরায়েল উভয়কে যুদ্ধ বিরতিতে চলে আসা উচিত। সেই সাথে যারা বিশ্বব্যাপী যারা ক্ষমতাধর রাষ্ট্র রয়েছে, যারা বড় বড় রাষ্ট্র রয়েছে, সবাইকে ঐক্যবদ্ধভাবে যুদ্ধ বিরতির জন্য পদক্ষেপ গ্রহণ করা উচিত।